Hello everyone, welcome to Silote English. My name is Tazir and আজকের ভিডিওতে আমরা একটা বহুত ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করব যেগুলো আমরা সিলেটি ভাষায় কই ডাকর কথা, শুদ্ধ বাংলায় কই প্রবাদ বাক্য, আর ইংরেজিতে আমরা যেগুলো কই প্রভার্ব। নাও ডাকর কথার একটা বহুত মাহাত্ম্য আছে আমরা সিলেটি ভাষাভাষীর যারা মানুষ আছে। ডাকর কথা দিয়া আমরা যেটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স যেটা আছে, আমরা দৈনন্দিন জীবনের কার্যশালী যেটা আছে ওটাই আমরা ভালোভাবে বুঝার লাগিয়া আপনার ডাকর কথার ইস্তেমাল করি। এখন আজকাল এটা একটু কমে গেছে গিয়ে, আমরা মনে অত বেশি আয় না, কিন্তু আপনি একটু যদি ফুন্না মানুষের কাছে যান তখন দেখবা তারা প্রায় সময় রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স রে বুঝার লাগিয়া ডাকর কথার ইস্তেমাল করেন। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি যে পার্টিকুলার সেন্টেন্স লইয়া ডিসকাস করতাম এগুলো গিয়া আপনার মূল নাই গড় ফুপেদি দুয়ার। আমার পার্সোনাল ফেভারিট এগুলো ওটা লাগে কই পার্সোনাল ফেভারিট ইন দ্য সেন্স দ্যাট আমার মনে হয় যে যারা আপনার কুটুম খেস বন্ধু বান্ধব আসেন তারা যখন ইনসাল্ট করার লাগে আমি ডাকর কথা এগুলো ব্যবহার করবা যে মূল নাই গড় তোমার ফুপেদি দুয়ার, তা ইনসাল্টটা কিন্তু একদম জায়গাত গিয়ে লাগে। এনিওয়ে, জোকস অ্যাপার্ট, যদি আমরা মূল নাই গড় আর ফুপেদি দুয়ারের যদি লিটারাল মিনিং চিন্তা করি ও মিনিংটা দাঁড়ায় যে একজন মানুষে হয়তো ওভার এস্টিমেট করছে বা ডে ড্রিমিং করছে যে হে গড় বানানির আগে হে চিন্তা করে যে তার দরজাও ওখান কোনবাই দিত, ওখানে হইল মা। তো মেইন মাতুলিকে ফয়লা তো গড় বনতো, এর বাদে গিয়ে দরজা বনতো। এই মানুষটা গড় বানাইছেও না এখন পর্যন্ত, হে চিন্তা করে আমি দরজাটা কোন কিলা দিমু, কোন দিকে দিমু। এগুলোকে আপনার লিটারাল পার্ট অফ দ্য ডাকর কথা। এখন আমরা আইলাম যে কিছু অ্যানালিটিক্যাল পার্টও। আমার প্রশ্ন হইল যে ই ডাকর কথা এখান কিনা লাগে হওয়া হইল না যে মূল নাই গড় তোমার ফৈসমেদি দুয়ার, মূল নাই গড় তোমার উত্তরেদি দুয়ার, মূল নাই গড় তোমার দক্ষিণেদি দুয়ার। ইটা না হইয়া এখান কিনা লাগে হইল যে মূল নাই গড় তোমার ফুবেদি দুয়ার। ভিডিও ইন্টারেস্টিং করিলি এর অন্তে কিয়া আপনি দেখতে থাকুন, আমরা খান থেকে খানো যাইয়া। আমি সামান্য একটু রিসার্চ করলাম ও ব্যাপার লইয়া যে ফুবের দুয়ারের মিনিং কিতা, কিতার লাগে কইল ফুবর দুয়ার, কিতার লাগে অন্য দুয়ারের কথা কইল না। সো ফুবর দুয়ারের কিছু সিগনিফিকেন্স আছে। আমি আমার রিসার্চের মাঝে পাইছি যে বাস্তুশাস্ত্র হইয়া একটা এনশিয়েন্ট ইন্ডিয়ান কেউ কেউ কয় সায়েন্স আছে, কেউ কয় ফিলোসফি আছে, কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না। তো এগুলোর মাঝে কিছু বেনিফিটসের কথা কোয়া হয়েছে যে ফুবর দরজা কিতার লাগি গড়ের মাঝে দেওয়া উচিত। কিছু সাইন্টিফিক রিজনসও আছে আর কিছু রিলিজিয়াস কনোটেশনও এর মাঝে পাওয়া গেছে। সো বাংলার গ্রামীণ সমাজের মাঝে দেখা গেছে যে বাড়ির দিক নির্দেশনা নিয়ে বহু ধরনের প্রবাদ প্রবচন আছে। এর মাঝে একটা হইল গিয়া পূবে হাঁস পশ্চিমে বাস, উত্তরে বেড়ে দক্ষিণে ছেড়ে, ঘর করগে পুতা জুড়ে। মানে হইল গিয়া ওখান যেন আপনার হাঁস মুরগির খামার যেগু আছে এগু বাড়ির ফুবিদি রাখা বালা। কিতার লাগিয়া সকাল সকাল আপনি দেখবা যেন আলো বাতাস ওটা বা সূর্যের আলো যেন আইয়া আরামসে সকাল সকাল পায়। আর হাঁস মুরগির লাগে বহুত ইম্পর্টেন্ট। ফৈসমে দিয়ে আপনি বাঁশ জার রাখতা, কিতার লাগিয়া গরম দিন ফৈসমে দিয়া তাপ হয়, তা পাইলে আপনার বাঁশ জার যে উঁচা উঁচা হইব তখন হে একটা আপনার শেড দিব। উত্তরে আপনি খোলা লাগাইতা, কিতার লাগিয়া খোলা গাছের উচ্চতা বেশি হইতো না, গতিকে আপনার বাতাসের প্রবাহ যেগুলো আছে এগুলো আপনার বন্ধ হইতো না। দক্ষিণে আপনি ফাঁকা রাখতা, কিতার লাগি দক্ষিণে দিয়ে আপনার হাওয়া বা আলো যেগুলো আছে এগুলো আপনার বাড়ির ভিতরে দিয়ে আইয়া হামাইতো। এখন আমরা চিন্তা করি এখান কিতার লাগে কইল না যে মূল নাই গড় আর ফৈসমেদি দুয়ার। পশ্চিম যেখানে আছে এখানেও তো সানসেট হয়, দ্যাট ইজ লাইক এন্ডিং অফ দ্য ডে। আর যদি আপনি সিম্বলিক ভাবে নেন, সিম্বলিক ভাবে নিলে এগুলো একটা ক্লোজার, একটা লস, একটা অসপিশিয়াসনেস এর লোকে এগুলো কানেক্টেড নাই। আমি এখন গিয়ে আস্তে আস্তে আপনার বাস্তুশাস্ত্রের আইডিয়া যেটা আছে ওটার মাঝে। আচ্ছা, নর্থর মাঝে বাস্তুর আইডিয়ার মতে এগুলো একটা শ্যাডোই এরিয়া বলিয়া ধরা হয়, যেন মাঝে ছায়া থাকে, গতিকে নর্থে দিয়ে দেওয়া হয় না মেইন দরজা। আর ইস্টর ক্ষেত্রে যেহেতু সূর্যোদয় হয় আপনার আলো আইয়া হামায়, আলো হামানির লাগিয়ে আপনার সকাল সকাল আপনার মাঝে একটা আপনার কইতে পারেন একটা চেতনা জাগে, একটা ফ্রেশনেস আপনার মাঝে আয় এবং আপনার গড়ের মাঝে একটা ফ্রেশ লাইট আইয়া হামায়। তো ওই সমস্ত জিনিসের আইডিয়া এগুলোকে কানেক্ট করা হয়েছে। আর রিলিজিয়াস কনোটেশনের কথা চিন্তা করলে আপনার মর্নিং সানলাইট রে বহুত ধরনের রিলিজনের মাঝে ধরা হয় যেন পিউরিফাইং, ধরা হয় যে মর্নিং সানলাইটে আপনার যে ডার্কনেস আছে দিন বা আপনার গড়ের ভিতর বা ড্যাম্পনেস যেটা আছে এটারে দূর করে। যদি আপনি ফক বিলিফের কথা চিন্তা করেন তো এইখানে হয় যে মর্নিং লাইট যেগুলো আছে সকাল সকাল যে লাইট আপনার গড়ের ভিতরে হামাইব এগিয়ে আপনার ইভিল স্পিরিট যেটা আছে, শয়তান যেটা আছে, বা আপনার ধরেন নানান ধরনের ইলনেস যেটা আছে, এই জিনিসটা তো ডার্কনেসের লগে কানেক্ট করা হয় সিম্বলিক্যালি। তো ইস্ট ডোর যেগুলো থাকে, ফুবর দুয়ার যেগুলো থাকে ইগে ফার্স্ট লাইটরে ইনভাইট করে, আর ইনভাইট করিয়া আপনার ও সমস্ত জিনিসরে গড় তাকিয়া বার করি দে। তাহলে মনে রাখবা যে সিলেটি আমরার যে ডাকর কথা যেটা আছে এটা কিন্তু ফুল অফ উইজডম।
আমি ভিডিও বানানোর শুরু আপনারা কইছিলাম যে আমার এগুলো পার্সোনাল ফেভারিট এই লাইন যে মূলো নাই গড় ফুপেদি দুয়ার, বাট বাই দি এন্ড অফ দিস ভিডিও আমার মনে হয় যে আমি যখন নেক্সট টাইম খেলোর কইব যে তোমার মূলো নাই গড় ফুপেদি দুয়ার, আমি অ্যাকচুয়ালি একটা ইন্টেলিজেন্ট আইডিয়া ট্রান্সফার করিয়ার যে তোমার বর্তমানে তো গড় নাই কিন্তু তুমি ফুবর দুয়ারের কথা চিন্তা করবে, যখন তুমি গড় বানাইবাই ফুবেদি দুয়ারটা দিও, দিলে কিন্তু কিছু কিছু বেনিফিটস আছে, ওটা বেনিফিটস তুমি পাইবাই, যেমন আমরা কইছি সূর্যের আলো, লাইটস এটসেট্রা এটসেট্রা। আপনার এলা কোনো ডাকর কথা জানা আছে নি যেগুলি আপনি অ্যানালিসিস করছেন বা যেগুলি আপনার কেউ অ্যানালিটিক্যাল কোনো একটা পার্সপেক্টিভ আপনারা দিছে, যদি কিছু থাকিয়া থাকে আপনি ডেফিনেটলি কমেন্ট বক্স আমার লগে শেয়ার করবা। স্কুলে গেলে তখন থ্যাংক ইউ সো মাচ, I'm gonna see you soon on another Siloti English video. Thank you.